থ্যাঙ্কস টু রাইট বিস্তার দীপান্বিতা। একদম থ্যাংক ইউ সো মাচ। হ্যালো বন্ধুরা, আমি দীপান্বিতা। আমার একটা নতুন ভিডিওতে সবাইকে ওয়েলকাম। আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরাও এখানে খুব ভালো আছি, সুস্থ আছি। এখন আমার কাছের ঘড়িতে মোটামুটি বেলা 12:30 মতো বাজে। বিশ্বজিৎ অনেক আগেই ল্যাবে চলে গেছে। তারপরে আমি বাড়ির সবার সাথে একটু কথা বলে নিয়েছি। কথা বলার পরে আমি একটু স্নান সেরে নিলাম, কারণ যত বেলা করব তত চুলটাও শুকাতে একটু দেরি হবে। আর এখানে যেহেতু ঘরের মধ্যেই থাকি, তো আমার চুলটাও সেরকম, আমি খুব একটা হেয়ার ড্রায়ার এই সমস্ত কিছু ব্যবহার করি না। চুল এমনি এখানে খুব ড্রাই ওয়েদার, তো তারপরে আবার ড্রায়ার ইউজ করলে তো আরও চুলটা ড্রাই হয়ে যাবে। সে কারণে আমি একটু ন্যাচারালি চুলটা শোকানোর চেষ্টা করি। বাইরের চারিদিকটা দেখছি বেশ মেঘলা হয়ে আছে, একবার করে রোদ উঠছে। ঠান্ডাটাও অনেকটা কমে গেছে আগের থেকে। দুপুর হয়ে গেছে অনেকটাই, এবার দুপুরের খাবারটা রেডি করে নেব। সকালবেলাতেই রান্না হয়ে গেছে, এখন শুধু খাবারগুলো একটু গরম করে নিয়ে খেতে বসবো। লাঞ্চ টাইমটা ও ল্যাবে থাকলেও একই টাইমে আমরা সেরে নেওয়ার চেষ্টা করি, কারণ ওই সময়টা একটু ভিডিও কলে কথাও হয়ে যায়। কারণ সকালবেলায় যাই, তারপরে যদি কোনো কিছু দরকার থাকে সেটা আলোচনা হয়ে যায়। যদিও কাজের চাপ থাকলে সেটা হয় না কোনো দিনই। লাঞ্চের পরে এখন যেহেতু ডে লাইট সেভিং শুরু হওয়ার জন্য বেলাটা একটু বেড়ে গেছে, সেই কারণে এই গল্পের বই নিয়ে বসার নেশাটা আবার শুরু হয়েছে। অনেকক্ষণ অবধি বই পড়া যায়, একটা মি টাইম কাটানো যায় বলতে পারেন। বেশ ভালো লাগে। আর এই দুপুরবেলায় কার কার বই পড়তে ভালো লাগে আমাকে কিন্তু কমেন্ট করে একটু জানাবেন। আমার তো বেশ ভালোই লাগে, এটা এখন বলে নয়, মানে আমার এটা ছোট থেকেই ভীষণ নেশা। এরপরে চলে এসেছি রান্নাঘরে, আর আজকে বিকেলের জন্য ভাবছি একটু ভেজিটেবিল চপ বানাবো। তার জন্য এই বিটগুলো এবার ইন্ডিয়ান স্টোর থেকে নিয়ে এসেছি। আর আমি যেহেতু বরাবর গ্রামে বড় হয়েছি, তাই বাড়িতে থাকতে দেখেছি প্রতি বছর এই সময় ভেজিটেবিল চপ বানানো হতো। কারণ যারা গ্রামে থাকে তারাই শুধুমাত্র এটা জানবে যে এই সময় তো নতুন আলু, বিট, গাজর এই সমস্ত কিছু উঠতো, তাই এই সময় বেশিরভাগ বাড়িতেই এই ভেজিটেবিল চপটা বানানো হতো। আর এই নতুন আলু, বিট, গাজরের যে স্বাদ, সেটা হয়তো সারা বছরের ওই পুরনো স্টোরে রাখাগুলো দিয়ে অতটাও হয় না। আর তো যাই হোক, এখানের যে এটা কবেকার সেটা তো কোনো ঠিক নেই, তাও যেহেতু এই সময় বানানো হয় বাড়িতে, তার জন্য আমারও বেশ খেতে ইচ্ছে করলো। আর আজকে বিকেলের জন্য ভাবলাম এটাই বানিয়ে নিই। এগুলো কাটা হয়ে গেছে, এরপর এগুলো প্রেসার কুকারের মধ্যে দিয়ে সামান্য একটু নুন আর জল দিয়ে এটাকে একটা সিটি দিয়ে দেবো, তাহলেই মোটামুটি সেদ্ধ হয়ে যাবে। এগুলো মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। আর বিট সেদ্ধ হবার পর যেই রঙটা আসে, এটা আমার ছোট থেকেই খুব ভালো লাগে। আর বিট যেহেতু খুব তাড়াতাড়ি সেদ্ধ হতে চায় না, সে কারণেই বিটের সাথে আলু, গাজর যেগুলো দিয়েছিলাম সেগুলো মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, বাট বিটটা অতটাও ভালো সেদ্ধ হয়নি। আর খুব বেশি সেদ্ধ করে দিলে মনে হয় যেন রঙটাও চলে যায়। আর এই বিটের রঙটা এটাই তো খুব সুন্দর, তো তার জন্য বিটটাকে সামান্য আমি একটু গ্রেট করে নিচ্ছি, তাতে রঙটাও খুব সুন্দর থাকবে। কারণ এই বিটের রঙটাই হচ্ছে আমার কাছে আসল। আর এই বিটের রঙটার জন্য আমি ছোট থেকেই ভীষণ পাগল। এই বিটের যেই রসটা বেরোতো, সেটা দিয়ে আমি ছোটোবেলায় লিপস্টিকের মতো করে লাগিয়ে, মানে কালার হতো তো ঠোঁটে, সেটা লাগিয়েই খুব মজা পেতাম। তারপর যখন একটু বড় হলাম, তখন হেনা করলে তার মধ্যে বিটের রস দিতাম। বেশ সুন্দর কিন্তু একটা ন্যাচারাল কালার আসতো চুলের মধ্যে। তো গুগল করলে প্রত্যেকেই জানতে পারবেন হেয়ার এবং স্কিনের জন্য বিট কতটা উপকারী। তো চলুন এবার রান্নায় ফেরা যাক। তো প্রথমেই আমি কয়েকটা বাদাম ভেজে নিচ্ছি। এরপর ওই পুরটাকে রেডি করার জন্য সামান্য একটু 5 ফোড়ন আর একটু আদা দিয়ে পুরটা ভেজে নেব, তাহলে পুরটা বেশ একটু টেস্টি হয়ে যাবে। জানেন তো, আমি না এইসব তেলে ভাজা জাতীয় খাবার খেতে ভীষণ পছন্দ করি, আপনারাও নিশ্চয়ই পছন্দ করেন। আর ছোটোবেলায় যখন মেলায় যেতাম, শালপাতার বাটিতে করে দুটো গরম গরম ভেজিটেবিল চপ যখন সামনে আসতো, আহা, সে তো ছিল পুরো স্বর্গ। এদিকে আমার পুরটা মোটামুটি রেডি হয়ে গেছে। ওপর থেকে সামান্য একটু ফ্রোজেন মটরশুঁটি ছিল, ওটাই একটু ছড়িয়ে দিলাম, একটু সামান্য রং হবে। আর এরপর একটু ভাজা মশলা রেডি করেছিলাম, সেই ভাজা মশলাটা দিয়ে আর একটু সামান্য নাড়াচাড়া করে নেবো, তাহলেই মোটামুটি পুরটা আমার রেডি হয়ে যাবে। আর সামান্য একটু চিনি দিলাম, আর ওই ভেজে রাখা বাদামটাও মিশিয়ে দিলাম। পুরটা আমার এমনি মোটামুটি বানানো হয়ে গেছে। সেই ছোটোবেলায় ভেজিটেবিল চপের স্বাদ ভাবতে ভাবতে আর দেশের স্বাদটা ভাবতে ভাবতে, চলুন এবারে হচ্ছে সব থেকে কঠিন কাজ, এটাকে গড়ে নেওয়া। হ্যাঁ, গড়ে নেওয়ার পরে ভাজাটাও যদিও কঠিন, তো আমার কাছে গড়াটা একদমই প্রথমবার বানাচ্ছি। বাড়িতে থাকতে মা দেখতাম বানাতো, নিজে কোনোদিনও হাত দিয়ে বানায়নি। তো দেখুন বেশ খানিকগুলো বানিয়ে ফেলেছি, ভালোই হয়েছে তাই না? একটু কমেন্ট করে কিন্তু জানাবেন, তাহলে কিন্তু আমি আবার বানানোর সাহস পাবো।
এরপর বানানো হয়ে গেলে এটা আমি একটু ফ্রিজে রেখে দিচ্ছি। কিছুক্ষণ যদি ফ্রিজে থাকে আরও সন্ধেবেলায় আসবে যখন তখন ভাজবো, তাহলে মোটামুটি এটা ছেড়ে যাবে না। এরপর সেই কঠিন মুহূর্ত, তেলের মধ্যে চপগুলোকে আমি একটা একটা করে ছেড়ে দিলাম। একটা টেনশন তো কাজ করছে, দেখা যাক কেমন হয়। না, ফাইনালি পেরেছি আমি, একটা চপও ভেঙে যায়নি, এটাই আমার একটা মনের শান্তি। আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন কেমন হলো, আমি প্রথমবার বানিয়ে কেমন পেরেছি। এই দেখুন মোটামুটি কয়েকটা ভেজে নিয়েছি। আর একদিকে আমি একটু চা বসিয়ে দিচ্ছি। সন্ধ্যাবেলায় গরম গরম চপ আর চা খেতে বেশ ভালোই লাগবে, তো তার জন্য একদিকে চাটা হচ্ছে আর আরেকদিকে কয়েকটা চপ আমি ভেজে নিচ্ছি। এরপর ছোট ছোট প্লেটের মধ্যে আমি এগুলোকে সার্ভ করে নিচ্ছি। একটু সামান্য শসা কুচি আর পেঁয়াজ কুচি দিয়েছি। এখানে শালপাতার বাটিটা না থাক, সিরামিকের প্লেটেই দেখি যেমন স্বাদ হবে সেটাই বুঝতে পারবো। তবু তো একটা বানিয়ে খাওয়ার যে একটা শান্তি সেটা পাবো। আর সন্ধ্যাবেলায় তিথি এলো, এরপর চা আর চপ খেতে খেতে আমাদের জমিয়ে একটা আড্ডা হবে। দারুণ হয়েছে, দারুণ। অসাধারণ। বাইরে হচ্ছে পুরো ঝমঝম করে বৃষ্টি পড়ছে, ভেতরে গরম গরম ভেজিটেবল চপ, তার সাথে হচ্ছে গরম গরম চা। আহা, থ্যাঙ্কস টু থ্যাঙ্কস ভাই টু বিস্তার দীপান্বিতা। একদম থ্যাংক ইউ এরপর সো আমিও মাচ। খেয়ে দেখলাম, খেতে কিন্তু মন্দ হয়নি। প্রথমবার বানিয়েছি তো বেশ ভালোই লাগলো খেতে, আর নিজে বানিয়ে খাওয়ার মজাই একটা আলাদা। ঠিক আছে, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করি। আবার দেখা হবে পরের দিন অন্য একটা ভিডিওতে। ততক্ষণ অবধি সবাই কিন্তু খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে আসি তাহলে, টাটা।